হি ক্যান নট বাই, সে কিনতে পারে না। হি ক্যান নট বাই, সে কিনতে পারে না। এনাফ ফুড, যথেষ্ট খাবার। অ্যান্ড ক্লোথস, ও কাপড়। তাদের জন্য আজকে একটা প্যারাগ্রাফ, এ ডে লেবারার, খুব সহজভাবে লেখা হয়েছে, মাত্র 10টা লাইনে এবং সহজ ভাষায়। আশা করি পুরো ভিডিওটা দেখার পর এ ডে লেবারার প্যারাগ্রাফটা সম্পূর্ণরূপে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে। আর যারা পরীক্ষায় 10-এ সম্পূর্ণ নম্বর পেতে চাও বা একটু ভালো নম্বর পেতে চাও, তারা আজকের ভিডিওটা স্কিপ করতে পারো। এটা শুধুমাত্র যারা পড়া মনে রাখতে পারো না বা যারা একটু সহজ ভাষায় লিখতে চাও তাদের জন্য। তো প্রথমে আমরা এক লাইন করে প্রতিটা লাইনের বাংলা অর্থ সহ বুঝে নিই, তারপর সম্পূর্ণ প্যারাগ্রাফটা একবার লিখে দিচ্ছি। আমাদের প্রথম লাইনটা হচ্ছে যে এ ডে লেবারার ইজ এ পুর ম্যান। প্রথম লাইন, এ ডে লেবারার, একজন দিনমজুর, ইজ এ পুর ম্যান, একজন গরিব মানুষ। এ ডে লেবারার ইজ এ পুর ম্যান, একজন দিনমজুর, একজন গরিব মানুষ। হি ওয়ার্কস, সে কাজ করে, ভেরি হার্ড এভরিডে, সে প্রতিদিন অনেক কষ্ট করে কাজ করে। হি হ্যাজ নো ফিক্সড জব, আচ্ছা, হি হ্যাজ নো ফিক্সড জব, ফিক্সড মানে হচ্ছে স্থায়ী, মানে তার কোনো ফিক্সড কাজ নাই, সে যেই কাজটা পায় সেই কাজই করে, বা দিনে কাজ পেলে করে, না পেলে করে না, তাহলে তার কোনো স্থায়ী কাজ নেই। হি হ্যাজ নো ফিক্সড জব, তার কোনো স্থায়ী কাজ নেই। একদম সিম্পল তিনটা বাক্য। এ ডে লেবারার ইজ এ পুর ম্যান, তিনি একজন গরিব মানুষ। হি ওয়ার্কস ভেরি হার্ড এভরিডে, প্রতিদিন অনেক কষ্ট করে কাজ করেন। হি হ্যাজ নো ফিক্সড জব, তার কোনো স্থায়ী কাজ নেই। এরপর 4 নম্বর লাইন, হি ওয়ার্কস, সে কাজ করে, কোথায়? ইন ফিল্ডস, মাঠে, রোডস, রাস্তায়, অর বিল্ডিংস, অথবা ভবনে। তাহলে হি ওয়ার্কস ইন ফিল্ডস, রোডস অর বিল্ডিংস, সে মাঠে, রাস্তায় বা ভবনে কাজ করে। 5 নম্বর লাইন, হি গোজ আউট, সে বাইরে যায়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। তাহলে হি গোজ আউট আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে বা খুব ভোরে বাইরে যায়। 6 নম্বর লাইন, সামটাইমস, মাঝে মাঝে বা কখনো কখনো। সামটাইমস হি গেটস ওয়ার্ক, সে কাজ পায়। এরপর সামটাইমস হি ডাজ নট, আবার কখনো পায় না। তাহলে সামটাইমস হি গেটস ওয়ার্ক, সামটাইমস হি ডাজ নট, কখনো সে কাজ পায়, কখনো সে পায় না। তাহলে 4, 5, 6 তিনটা লাইনে কী কী বলছে? হি ওয়ার্কস ইন ফিল্ডস, রোডস অর বিল্ডিংস। হি গোজ আউট আর্লি ইন দ্য মর্নিং। 6 নম্বর লাইন, সামটাইমস হি গেটস ওয়ার্ক, সামটাইমস হি ডাজ নট। এরপর 7 নম্বর লাইন, হি আর্নস। আর্ন অর্থ কি? উপার্জন করা। আর্ন অর্থ হচ্ছে উপার্জন করা। তাহলে হি আর্নস, সে উপার্জন করে। লিটল মানি, অল্প টাকা, সে উপার্জন করে লিটল মানি, অল্প টাকা। ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। হি আর্নস লিটল মানি ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য অল্প টাকা উপার্জন করে। তারপর 8 নম্বর লাইন, হি ক্যান নট বাই, সে কিনতে পারে না। হি ক্যান নট বাই, সে কিনতে পারে না। এনাফ ফুড, যথেষ্ট খাবার। অ্যান্ড ক্লোথস, ও কাপড়। তাহলে হি ক্যান নট বাই এনাফ ফুড অ্যান্ড ক্লোথস, সে যথেষ্ট খাবার ও কাপড় কিনতে পারে না। নেক্সট লাইন, 9 নম্বর লাইন, হিজ লাইফ ইজ ফুল অফ হার্ডশিপ, তার জীবন কষ্টে ভরা। হার্ডশিপ, কষ্ট। তাহলে হিজ লাইফ, তার জীবন কষ্টে ভরা। লাস্ট লাইন, 10 নম্বর লাইন। তাহলে 10 নম্বর লাইনটা হচ্ছে যে উই শুড রেসপেক্ট, আমাদের উচিত সম্মান করা। এ ডে লেবারার, একজন দিনমজুরকে। তাহলে একজন দিনমজুরকে আমাদের সম্মান করা উচিত। তাহলে পুরো প্যারাগ্রাফটা যদি এক সিরিয়ালে আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে এ ডে লেবারার ইজ এ পুর ম্যান, হি ওয়ার্কস ভেরি হার্ড এভরি ডে।
He has no fixed job. He works in fields, roads, or buildings. He goes out early in the morning. Sometimes he gets work. Sometimes he does not. He earns little money for his family. He cannot buy enough food and clothes. His life is full of hardship. We should respect a day laborer. তো এখানে একদম সিম্পল 10টা বাক্য, একদম সহজ 10টা বাক্য দেওয়া হচ্ছে এবং বাক্যগুলো খুবই ছোট ছোট। আশা করি এই বাক্যগুলো সবাই সহজে মনে রাখতে পারবে এবং সম্পূর্ণরূপে ডে লেবারার প্যারাগ্রাফটা লিখতে পারবে, পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম সহজ সহজ প্যারাগ্রাফ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিউ শিক্ষালয়ের সাথে থাকো এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো যেন পরবর্তীতে কোনো প্যারাগ্রাফের ইজি ভার্সন আপলোড করা হলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং চ্যানেলের সাথে আপডেটেড থাকতে পারো। কারো কোনো প্যারাগ্রাফে প্রবলেম থাকলে বা গ্রামার অথবা রাইটিং পার্টের অন্য কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকলে বা সেই বিষয়ে ক্লাস চাইলে কমেন্ট করে জানাতে পারো।